স্টুডেন্ট, ক্লাস 10 এর হিস্ট্রি পরপর পড়ে দিচ্ছি শর্ট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো। প্রথমে আজকে তোমাদের চ্যাপ্টার 2 থেকে, আজকে তোমার চ্যাপ্টার 2 হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এটা থেকে পূর্ণমান 1 এর যে পূর্ণ বাক্যে উত্তর দাও সেগুলো আজকে পড়িয়ে দেবো। দেখো, প্রথমে বাংলাদেশে প্রথম সাময়িক পত্রের আবির্ভাব কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, বাংলাদেশের প্রথম সাপ্তাহিক সাময়িক পত্রের আবির্ভাব হয়েছিল 1780 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। 2 নম্বর দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? উত্তর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম হলো দিকদর্শন। 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি ছিল? 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। সংবাদ কৌমুদীর সম্পাদনা কে করেন? সংবাদ কৌমুদীর সম্পাদনা করেন রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সংবাদ কৌমুদী 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়? বামাবোধিনী সভা স্থাপিত হয় 1863 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো। বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম হলো মানকুমারী বসু। বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য ছিল স্ত্রী শিক্ষার প্রসার ও নারী জাতির উন্নয়ন। বামাবোধিনী পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে? বামাবোধিনী পত্রিকার প্রচার বন্ধ হয় 1923 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে? 1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক ছিলেন মধুসূদন রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে কোন ভাষায় প্রকাশিত হতো? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। ইংরেজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইংরেজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি 1856 খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে। প্রথমে ইংলিশে প্রকাশিত হতো, তারপরে 1856 খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়, মানে প্রতিদিন সেটা বের হয় আর কি? 1892 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকরদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয়। নীলকরদের অত্যাচারের কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়? হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকরদের অত্যাচারের কথা প্রকাশিত হয়। হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কালী প্রসন্ন সিংহ লিখেছিলেন। হুতুম প্যাঁচার নকশায় কালী প্রসন্ন সিংহ কি তুলে ধরেছিলেন? হুতুম প্যাঁচার নকশায় কালী প্রসন্ন সিংহ সমকালীন যুগের কলকাতার সামাজিক জীবনের বিভিন্ন কুৎসিত দিকগুলোকে তুলে ধরেছিলেন। বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালী প্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এটা তোমাদের খুব পরীক্ষা আসে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়। নীলদর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল? নীলদর্পণ নাটক নীল বিদ্রোহের পটভূমিকায় লেখা হয়েছিল। নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন বলে মনে করা হয়? নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন বলে মনে করা হয়। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন? রেভারেন্ট জেমস লং নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কে ছিলেন? গ্রামবার্তা প্রকাশের সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যাকে সবাই কাঙাল হরিনাথ বলে জানতো। কাঙাল হরিনাথ আর কি। গ্রামবার্তা প্রকাশিকা কবে থেকে প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকা 1863 খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয়। হরিনাথ মজুমদার কি নামে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। প্রাচ্যবাদী কাদের বলা হয়?
লর্ড বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা প্রচলিত দেশীয় ভাষা শিক্ষার খাতে ব্যয় করা উচিত তাদের প্রাচ্যবাদী বলা হয়। প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম হলো H.T. প্রিন্সেপ। পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? লর্ড বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করা উচিত তাদের পাশ্চাত্যবাদী বলা হয়। পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো। পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম হলো আলেকজান্ডার ডাফ। কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? বারাণসী সংস্কৃত কলেজ জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন। বারাণসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বারাণসী সংস্কৃত কলেজ 1791 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোন আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা প্রথম বলা হয়েছে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা প্রথম বলা হয়েছে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যেটাকে বলা হবে জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন মানে জনশিক্ষা কমিটি 1823 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কোন গভর্নর জেনারেলের আমলে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল? লর্ড আমহার্স্ট এর আমলে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল। থমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন? থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন ও শিক্ষা বিষয়ক পরামর্শদাতা। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়। কিসের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটে? মেকলে মিনিটের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটে। কোন গভর্নর জেনারেল ইংরেজি শিক্ষাকে মানে পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন? লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষাকে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন। পাশ্চাত্য শিক্ষা কত খ্রিস্টাব্দে সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয়? পাশ্চাত্য শিক্ষা 1835 খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা নীতি রূপে ঘোষিত হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এটা তোমাদের খুব প্রশ্ন আসে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। আবার শোনো, উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করে? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়? 1819 খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা যুক্ত ছিলেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন ডেভিড হিয়ার, হাইড ইস্ট প্রমুখ। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতার হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে? কলকাতার হিন্দু কলেজ 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে। পটলডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম কি? পটলডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম হেয়ার স্কুল। কলকাতায় হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠা হয়? কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার। হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হেয়ার স্কুল 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল সোসাইটি ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেন। ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন বছর কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়?
1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল। কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। কত খ্রিস্টাব্দে বোম্বাইতে বোর্ড অফ এডুকেশন গঠিত হয়? 1840 খ্রিস্টাব্দে বোম্বাইতে বোর্ড অফ এডুকেশন গঠিত হয়। স্যার চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়? 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়। শিক্ষা সংক্রান্ত কোন প্রতিবেদনকে ম্যাগনা কার্টা বলা হয়? শিক্ষা সংক্রান্ত উডের ডেসপাসকে ম্যাগনা কার্টা বলা হয়। বিদ্যাসাগর কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর নদিয়া, বর্ধমান ও হুগলি জেলায় কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর নদিয়া, বর্ধমান ও হুগলি জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়? 1849 খ্রিস্টাব্দে 7 মে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম বেথুন কলেজ। কত খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়? 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়। অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। শব্দ কল্পদ্রুম নামক সংস্কৃত অভিধানের রচয়িতাকে? শব্দ কল্পদ্রুম নামক সংস্কৃত অভিধানের রচয়িতা হলেন রাজা রাধাকান্ত দেব। কলকাতা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে স্থাপিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ অপর কি নামে পরিচিত ছিল? কলকাতা মেডিকেল কলেজ জ্বর হাসপাতাল নামেও পরিচিত ছিল। কলকাতা মেডিকেল কলেজে প্রথম কবে সব ব্যবচ্ছেদ করা হয়? কলকাতা মেডিকেল কলেজে প্রথম 1836 খ্রিস্টাব্দে সব ব্যবচ্ছেদ করা হয়। কে প্রথম এদেশের ডাক্তারি পাঠ্যক্রমের মধ্যে সব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন? ডাক্তার হ্যারি গুডিভ প্রথম এদেশে ডাক্তারি পাঠ্যক্রমের মধ্যে সব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। আর বসানো ডাক্তার হ্যারি গুডিভ। মধুসূদন গুপ্ত কে ছিলেন? কেন বিখ্যাত আর কি? মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দে 28 অক্টোবর ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ করে চিরাচরিত কুসংস্কারকে ভাঙতে অসীম সাহসের পরিচয় দেন। মেডিকেল কলেজ থেকে প্রথম কোন মুসলিম ছাত্র ডাক্তারি পাশ করেন? মেডিকেল কলেজ থেকে রহিম খান প্রথম ডাক্তারি পাশ করেন। ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। কার সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? চার্লস উডের সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর বা উপাচার্যের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর বা উপাচার্যের নাম হলো গুরুদাস ব্যানার্জি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বোস এবং কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দুজন নোবেল জয়ী ভারতীয় নাম লেখো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দুজন নোবেল জয়ী ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেন। ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। সঙ্গত সভা কে প্রতিষ্ঠা করেন? সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 3 আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 3 আইন 1872 খ্রিস্টাব্দে পাশ হয়। সতীদাহ প্রথা কি? হিন্দু নারী স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারাকে সতীদাহ প্রথা বলা হয়। কোন সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়। সতীদাহ প্রথা নিবারণ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? সতীদাহ প্রথা নিবারণ আইন 1829 খ্রিস্টাব্দে পাশ হয়। সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? সতীদাহ নিবারণ আইন পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় কোন পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন? রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। ডিরোজিও কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক এবং নব্যবঙ্গ গোষ্ঠীর নেতা। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজিও ও তার অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ডিরোজিও কোন কলেজের শিক্ষকতা করতেন? ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষকতা করতেন। নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো। নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম হলো রামতনু লাহিড়ী এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম লেখো। নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম হলো এনকোয়ারার এবং জ্ঞানান্বেষণ। ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন ডিরোজিও। রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন? রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন। কোন পত্রিকায় বিধবা বিবাহকে শাস্ত্র সম্মত প্রমাণ করে প্রবন্ধ প্রকাশিত হয়? দ্য রিফর্মার পত্রিকায় বিধবা বিবাহকে শাস্ত্র সম্মত প্রমাণ করে প্রবন্ধ প্রকাশিত হয়। কোন সমাজ সংস্কারের আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন পাশ হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন পাশ হয়। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে পাশ হয়। কোন পর্যটন আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়। কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে উইডো ম্যারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে উইডো ম্যারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন বিশিষ্ট লোক হিতৈষী ব্যক্তি। রাজা রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? রামমোহন 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। তুহাফত উল মুহাহিদ্দিন গ্রন্থের রচয়িতাকে? তুহাফত উল মুহাহিদ্দিন গ্রন্থের রচয়িতা হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন? রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। আদি ব্রাহ্ম সমাজ ও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কবে দ্বিধা বিভক্ত হয়? আদি ব্রাহ্ম সমাজ ও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে দ্বিধা বিভক্ত হয়। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আদি ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? আদি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কারা? সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ। কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। নববিধান ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? নববিধান ব্রাহ্ম সমাজ 1880 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন? কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন। যত মত তত পথ এই মতের প্রবক্তাকে? যত মত তত পথ এই মতের প্রবক্তা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম হলো বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না কে বলেছিলেন?
স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। লালন ফকিরের জন্ম কোথায় হয়? 1774 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়ার সেউরিয়া গ্রামে লালন ফকিরের জন্ম হয়। গোসাইজি নামে কে পরিচিত ছিলেন? গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামীর যোগ সাধনা বিষয়ক গ্রন্থের নাম কি? বিজয় কৃষ্ণ গোস্বামীর যোগ সাধনা বিষয়ক গ্রন্থের নাম প্রশ্নোত্তর। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? বাংলায় 19 শতকে নবজাগরণের শতক বলা হয়। কে 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন? ঐতিহাসিক বিনয় ঘোষ 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। ঈশ্বর তোমরা একটা বেশ করে শুনবে, তাহলে তোমাদের দেখবে এগুলো মুখস্থ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।